আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, শুরুতেই আমরা সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি এবং নিশ্চয়ই একই সাথে পুরো দেশবাসী, পুরো জাতি খালেদা জিয়ার সুস্থতার কামনা করে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছেন। এটি নিঃসন্দেহে বিভক্তির এই রাজনীতির দেশে সৌহার্দ্যপূর্ণ রাজনীতির একটি অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। যখন সারা দেশে খালেদা জিয়ার সুস্থতা ও অসুস্থতা নিয়ে নানান ধরনের আলোচনা চলছে, ঠিক একই সময়ে খুব স্বাভাবিকভাবেই আরেকটি বিষয় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। সেটি হচ্ছে মায়ের এমন সংকটময় পরিস্থিতিতে তারেক রহমান দেশে ফিরছেন কিনা। যে কোনো সন্তানই মায়ের এমন একটা চরম সংকটময় পরিস্থিতিতে পাশে থাকতে চায়। তারেক রহমান যদি দেশে ফিরতে না পারেন, নিশ্চয় তার মনে অন্য ধরনের একটা কষ্ট কাজ করছে, একটা যন্ত্রণা কাজ করছে। এটা খুব স্বাভাবিক, এটি আর ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। কিন্তু তারেক রহমান দেশে যদি নাই ফেরেন, তার পেছনের কারণগুলো কি রয়েছে আসলে, আমি সে বিষয়ে কথা বলবো। তার আগে আমি একটু মনে করিয়ে দিই, আমার বিভিন্ন কন্টেন্টে একাধিকবার আপনাদের সামনে এই কথা বলার চেষ্টা করেছি যে নির্বাচনের আগে তারেক রহমান দেশে ফিরবেন না, এবং সেই বিষয়টি শনিবার একেবারে স্পষ্ট হয়ে গেছে, যখন কিনা তুমুল একটা আলোচনার মধ্যে বিএনপি দলীয়গত অবস্থান থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল যে তারেক রহমান ফিরছেন কিনা। ঠিক তারপরই কিছুক্ষণ পরেই তারেক রহমান নিজেই তার ভেরিফাইড ফেসবুক পেজে বিস্তারিত তুলে ধরেছেন। সেখান থেকে আমাদের না বোঝার কোনো কারণ নেই যে তিনি দেশে ফিরছেন কিনা। তিনি বলেছেন যে এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও আছে, কিন্তু অন্য আর সকলের মতো সেটা বাস্তবায়নের ক্ষেত্রে তার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত নয়। স্পর্শকাতর সেই বিষয় বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। অর্থাৎ তিনি দলের উপর নির্ভর করছেন। দলীয় নেতারা যদি বলেন তিনি ফিরতে পারবেন বা তার ফিরে আসা উচিত, সেই মুহূর্তে তিনি ফিরবেন, এবং কেন তিনি ফিরতে পারছেন না সেই বিষয়টি ব্যাখ্যা করার নাকি যথেষ্ট কোনো অবকাশ নেই। তারেক রহমান আরও লিখছেন যে রাজনৈতিক বাস্তবতার সেই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী। বিএনপি নেতারা এর আগে কি বলে এসেছেন দিনের পর দিন, যে তারেক রহমান সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দেশে ফিরবেন। মামলা সংক্রান্ত যেসব আইনি জটিলতা আছে সেগুলো কেটে গেলে তিনি মাতৃভূমিতে পদার্পণ করবেন, এবং তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা বা চলমান যেসব মামলা ছিল সেগুলো একটা পর একটা যখন প্রত্যাহার করে নেওয়া হচ্ছে বা বিভিন্ন মামলা থেকে যখন তাকে খালাস দেওয়া হচ্ছে, আমরা বিভিন্ন সময় দেখেছি যে তিনি বাংলাদেশে এসে যেই বাড়িতে উঠবেন সেই বাড়ি ধোয়া মোছা কাজ চলছে। আবার নানান ধরনের বক্তব্য আবার বিপরীত দিক থেকে আমরা শুনেছি। তো মূলত আইনি প্রক্রিয়াগুলোই সামনে আনা হয়েছিল বেশি, এবং যে কোনো একটি মামলা যদি থাকতো তারেক রহমান দেশে ফিরে এলে তার আটক হওয়ার সম্ভাবনা থাকতো। কিন্তু এখন তো আর সেই অবস্থা নেই। তারেক রহমানের বিরুদ্ধে যত মামলা ছিল তার সব কটিরই কোনোটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে, কোনো থেকে তাকে খালাস দেওয়া হয়েছে। এবং তিনি যে বললেন যে রাজনৈতিক বাস্তবতার সেই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে, এই যে রাজনৈতিক অবস্থার বা বাস্তবতার সেই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে পৌঁছানো বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন? তার মানে যে কথাটি আমি আপনাদেরকে মনে করিয়ে দিলাম, যে কথাটি আমি এর আগে বলেছি, যে বিএনপি ক্ষমতায় আসছে বা সরকার গঠন করেছে, এটির পর তারেক রহমানের দেশে ফেরার প্রশ্ন। এবং আমি একটি সমীকরণ দিয়েছিলাম যে বিএনপি যদি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে সরকার গঠন করে, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী হবেন খালেদা জিয়া। তারেক রহমান তার দেশে নেই, তিনি নির্বাচন করবেন কীভাবে? তো খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলে তার ছেড়ে দেওয়া একটি আসন থেকে উপনির্বাচন করবেন তারেক রহমান তখন দেশে এসে, এবং খালেদা জিয়া রাষ্ট্রপতি হবেন, প্রধানমন্ত্রীত্বের পদ ছেড়ে তারেক রহমান তখনই প্রধানমন্ত্রী হবেন।
তো সেই হিসেবটির জন্য তো আমাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, কিন্তু তার আগেই বোঝা গেল যে আসলে কোন মুহূর্তে তিনি দেশে ফিরবেন। তারেক রহমানের জন্য বুলেট প্রুফ গাড়ি কেনার আবেদনও জানানো হয়েছে সরকারের কাছে, সরকার অনুমোদন দিয়েছে, এবং তারেক রহমানের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে, এ কথা সত্য। কিন্তু কারা তাকে হত্যা করবে? ভারত কি তারেক রহমানকে টার্গেট করেছে? প্রথমেই তো এই প্রশ্নটি আসতে পারে, তাই না? ভারতের গোয়েন্দা সংস্থা রোয়া তাকে হত্যা করবে? আমার মনে হয় না। তার কারণ এর আগেও আমি বলেছি, ভারতের জন্য এই মুহূর্তে তারেক রহমানকে খুবই প্রয়োজন। তার কারণ আওয়ামী লীগ এখন দৃশ্যপটের বাইরে। আওয়ামী লীগ হয়তো রাজনীতিতে ফিরতে পারে, ঘুরে দাঁড়াতে পারে, কিন্তু ক্ষমতায় আসার বিষয়টি সহসাই হচ্ছে না। তাহলে বিকল্প কি? বিকল্প তারেক রহমান বা বিএনপিকে বেছে নেওয়া। এই জন্য তারেক রহমানের বেঁচে থাকাটা তাদের জন্য খুব জরুরি। এবং আমি একটি কথা আপনাদের জানিয়ে রাখি, এমন তথ্য আমার কাছে রয়েছে যে ভারতের কোনো খুব শক্তিশালী পক্ষের জায়গা থেকে তারেক রহমানের কাছে এই প্রস্তাবও গিয়েছিল যে তারা অবশ্যই ক্ষমতায় আসুক, এটি ভারত এই মুহূর্তে চায়, কিন্তু আওয়ামী লীগকে যেন রাজনীতির সুযোগ করে দেওয়া হয় এবং বিরোধী দলে যেন তারা একটা মোটামুটি সম্মানজনক আসন পায়, সেই ধরনের কথাবার্তা হয়েছে। এটি আমি আপনাদের সামনে বললাম যে তথ্যটি আমাদের সামনে রয়েছে। তাহলে ভারত তো আর তাকে হত্যা করার কোনো চেষ্টা করবে না। তাহলে, এবং আরেকটা কথা বলে রাখি, যেহেতু আওয়ামী লীগের বিকল্প একমাত্র বিএনপি রয়েছে ভারতের কাছে, কারণ ভারতের সীমান্ত সুরক্ষিত রাখতে হবে। কোনো জঙ্গিবাদ সাম্প্রদায়িক গোষ্ঠীর উত্থান এই মুহূর্তে ভারত দেখতে চায় না, খুব স্বাভাবিক হিসেবে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে তার জন্য হুমকি হয়ে আছে কে? বর্তমান অন্তর্বর্তী সরকারই তার জন্য হুমকি? মামলা তো সব প্রত্যাহার। কোন সাহস অন্তর্বর্তী সরকার তাকে অ্যারেস্ট করবে তিনি এলে? নাকি জামাত শিবির বা জঙ্গিবাদী গোষ্ঠী বা বিশেষ কোনো মৌলবাদী গোষ্ঠী তার জন্য হুমকি হয়ে আছে? যেহেতু দেশে আওয়ামী লীগ নেই, এখন তাদের মূল প্রতিদ্বন্দ্বী বিএনপি, সো বিএনপিকে ছিন্ন বিচ্ছিন্ন করতে গেলে তারেক রহমানকে শেষ করে দেওয়া প্রয়োজন, এমন কিছু আমরা জানি না। নাকি অন্য কোনো তৃতীয় শক্তি? তারেক রহমান 111-এ মুচলেখা দিয়ে গিয়েছিলেন, সে কথা আমরা জানি যে তিনি আর কখনোই রাজনীতিতে ফিরবেন না। কারা সে তৃতীয় শক্তি আমরা জানি না। কিন্তু যেটিই হোক না কেন, সবশেষে এই প্রশ্ন আমি তুলতে চাই, পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির কি রয়েছে যে কোনো দেশের কোনো নির্বাসিত কোনো নেতা তার দলের ক্ষমতায় ফেরার পুরো নিশ্চয়তা বিধান করে, অথবা তার অ্যাবসেন্সে তার দল সরকার গঠন করেছে, তারপরে এসে সেই নির্বাসিত নেতা দেশে ফিরেছেন? এমন কোনো নজির কি আমাদের সামনে আছে যে কোনো নির্বাসিত নেতা তার দেশে ফিরবেন বুলেট প্রুফ গাড়ির নিশ্চয়তা পাওয়া গেলে? আমার জানা নেই। এবং নিঃসন্দেহে যারা বিএনপির নেতাকর্মী, তারেক রহমানের অনুগত অনুসারী যারা রয়েছেন, তাদের কাছে তারেক রহমানের সব যুক্তি জাস্টিফাইড হবে, তাদের কাছে যুক্তিসঙ্গত মনে হবে। আবার যারা সমালোচক রয়েছেন তারা বলছেন যে মানুষ নিজের মায়ের সংকটময় পরিস্থিতিতে, চরম সংকটময় পরিস্থিতিতে মায়ের পাশে থাকেন না, সেই মানুষটি, সেই নেতা কিভাবে পুরো জাতির বিপদে পাশে থাকবেন? এমন অনেক প্রশ্নের মুখোমুখি নিঃসন্দেহে তারেক রহমানকে আগামী দিনে রাজনীতি করাকালীন সময়ে অবশ্যই মুখোমুখি হতে হবে, এটুকু শুধু জানি। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।